আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আলোচনার বিষয় আধুনিক বা আমেরিকান বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। আজকের ক্লাসের শেখন ফল: 1. হিসাব কিতা বলতে পারবে। 2. আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে হিসাব কত প্রকার তা বলতে পারবে। 3. ব্যাখ্যাসহ প্রতিটি হিসাব সম্পর্কে বলতে পারবে। 4. প্রতিটি হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম হিসাব সমীকরণের বর্ধিত রূপ। এই বক্সটি আমি আবারও আজকের ক্লাসের সুবিধার জন্য আমি এখানে উপস্থাপন করেছি। হিসাব সমীকরণের বর্ধিত রূপ হল সম্পদ যোগ খরচ যোগ উত্তোলন সমান দায় যোগ মূলধন যোগ আয়। এটি হচ্ছে আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আর এই পাশে যে ইংরেজি অক্ষরগুলো দেখতেছি, এই অক্ষরগুলো হলো সম্পদ, খরচ, উত্তোলন, দায়, মূলধন, আয় এর ইংরেজি অর্থের প্রথম অক্ষর। সম্পদের ইংরেজি হলো অ্যাসেট, অ্যাসেটের এ। খরচের ইংরেজি হলো এক্সপেন্স, এক্সপেন্সের ই। উত্তোলনের ইংরেজি হলো ড্রয়িংস, ড্রয়িংসের ডি। দায়ের ইংরেজি হলো লায়াবিলিটিস, লায়াবিলিটিসের এল। মূলধনের ইংরেজি হলো ক্যাপিটাল, ক্যাপিটালের সি। এবং আয়ের ইংরেজি হলো রেভিনিউ, রেভিনিউয়ের প্রথম অক্ষর আর। আমাদের সমান সমানের এই পার্শ্ব হচ্ছে বাম পার্শ্ব, আর সমান সমানের এই পার্শ্ব হচ্ছে ডান পার্শ্ব। বাম পার্শ্বকে আমরা ডেবিট বলি আর ডান পার্শ্বকে আমরা ক্রেডিট বলি। হিসাব বিজ্ঞানে আমরা বাম পার্শ্বকে ডেবিট বলি এবং ডান পার্শ্বকে ক্রেডিট বলি। অর্থাৎ এই হিসাবগুলোর প্লাস ফিগার হচ্ছে ডেবিট আর এই হিসাবগুলোর প্লাস ফিগার হচ্ছে ক্রেডিট। অর্থাৎ এদেরকে যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে ডেবিটে লিখব, আর এদেরকে যদি কমাইতে চাই তাহলে ক্রেডিটে লিখব। ঠিক তেমনি ক্রেডিট পাশের দফাগুলো দায়, মূলধন, আয় এদের প্লাস ফিগার হচ্ছে ক্রেডিট দিকে। তো এদের যদি আমরা বাড়াইতে চাই, এদেরকে যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমরা ক্রেডিটে লিখব, যদি কমাইতে চাই তাহলে আমরা ডেবিটে লিখব, অপোজিটে লিখব। এই ছিল আমাদের হিসাব সমীকরণের বর্ধিত রূপের আলোচনা, যা গত ক্লাসে আলোচনা করেছি। তো বোঝার সুবিধার জন্য গত ক্লাস অর্থাৎ 2 নম্বর ক্লাস দেখে আসতে পারো। এখন দেখব মূল আলোচনা। প্রথমে দেখব হিসাব কি। হিসাব লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণকে হিসাব বলে। আর্থিক ঘটনা বা লেনদেনের সমজাতীয় পক্ষগুলোকে উপযুক্ত শিরোনামে ও নির্দিষ্ট ছকে সংক্ষিপ্তাকারে প্রদর্শিত বিবরণীকে হিসাব বলে। হিসাব কাকে বলে তা জানলাম। এখন আমরা দেখব হিসাবের শ্রেণীবিভাগ। আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। আধুনিক বা আমেরিকান পদ্ধতিতে বা সমীকরণ পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ হচ্ছে 5টি। 1. সম্পদ বা অ্যাসেটস। 2. দায় বা লায়াবিলিটিস। 3. মূলধন বা ক্যাপিটাল। 4. আয় বা রেভিনিউ। 5. ব্যয় বা এক্সপেন্স। আধুনিক বা আমেরিকান বা সমীকরণ পদ্ধতিতে এই 5 ধরনের হিসাবে শ্রেণীভুক্ত করা হয়। আমরা এখন এই 5 ধরনের হিসাব নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব 1. সম্পদ, অ্যাসেটস। সম্পদ সম্পদ হলো প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে। সম্পদ সাধারণত ডেবিট ব্যালেন্স এর নির্দেশ করে। সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। যেমন নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, মজুত পণ্য, আসবাবপত্র, দালান কোঠা, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট উদ্বৃত্ত ইত্যাদি। তাহলে সম্পদ বলতে আমরা বুঝলাম
প্রতিষ্ঠানের মালিকানাধীন কোনো বস্তু যা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে সুবিধা প্রদান করবে, এবং সম্পদ সবসময়ের জন্য ডেবিট ব্যালেন্স বা ডেবিট জের নির্দেশ করে। আর ডেবিট ক্রেডিট নির্ণয় করার ক্ষেত্রে সম্পদের ক্ষেত্রে হবে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, যা পূর্বে আলোচনা করলাম। সম্পদ, এটা হচ্ছে আমাদের সম্পদ, সমীকরণে কোন পার্শ্বে আছে? বাম পার্শ্বে আছে ডেবিট, অর্থাৎ সম্পদের প্লাস ফিগার হচ্ছে ডেবিট দেখে প্লাস ফিগার, প্লাস মানে বৃদ্ধি। তাহলে এই বৃদ্ধি যদি আমরা সম্পদকে করতে চাই তাহলে কোন দিকে লিখব? ডেবিটেই লিখব। সেই কথা এখানে বলা আছে, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। আর সম্পত্তিকে যদি কমাইতে যাই, এই সম্পদ প্লাস ফিগার এটা যদি আমরা পার্শ্ব পরিবর্তন করি, অর্থাৎ বাম পার্শ্বে লিখি, কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে সেই কথাই এখানে বলা আছে, সম্পত্তি হ্রাস পেলে অর্থাৎ কমে গেলে ক্রেডিট করতে হবে। অর্থাৎ এই যে সম্পদ প্লাস ফিগার যদি সমান সমানে এই পাশে নিয়ে আসি, কী হবে? মাইনাস সম্পদ হয়ে যাবে, তাহলে সম্পদ কমে যাবে। তো যখন কমে যাবে তখন সম্পদকে কি করছি? আমরা ক্রেডিট করছি। সেই কথাই এখানে আমরা ভাষার মাধ্যমে বলা আছে যে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট করতে হবে, আর যদি সম্পদ কমাইতে চাই অর্থাৎ হ্রাস হয় তাহলে কি করতে হবে? সম্পদ ক্রেডিট করতে হবে, ক্রেডিট দিকে লিখতে হবে, অর্থাৎ বাম পাশে লিখতে হবে। সম্পদকে যদি কমাইতে চাই তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে। আর এখানে সম্পদের উদাহরণ দেওয়া আছে নগদ টাকা, ব্যাংক জমা, দেনাদার। দেনাদার অর্থ যার কাছ থেকে আমরা টাকা পাবো, প্রাপ্য বিল, মজুত পণ্য, আসবাবপত্র, এগুলো সবই হচ্ছে আমাদেরকে এই সম্পদ। তো এই হচ্ছে আমাদের সম্পদের আলোচনা। এখন দেখব 2 নাম্বার, দায় বা লায়াবিলিটিস। 2 নাম্বার দায় বা লায়াবিলিটিস যেটি আলোচনা করছি সেটি হলুদ কালিতে লেখা থাকবে। তো 2 নাম্বার দায়। দায় কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পদের উপর ওই প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের দাবির সমষ্টিকে দায় বলে। দায় সাধারণত ক্রেডিট ব্যালেন্স বা জের নির্দেশ করে। দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং দায় হ্রাস পেলে ডেবিট করতে হবে। লক্ষ্য করো, দায় হচ্ছে আমাদের ক্রেডিট দিকে লেখা আছে সমীকরণের, হিসাব সমীকরণের বর্ধিত রূপের আমাদের ক্রেডিট দিকে দেওয়া আছে দায়, অর্থাৎ দায়টা হচ্ছে ক্রেডিট দিকে প্লাস ফিগারে। দায়কে যদি আমরা বাড়াইতে চাই তাহলে ক্রেডিট করতে হবে। সেই কথা এখানে ভাষার মাধ্যমে বলা আছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, অর্থাৎ দায় যদি বাড়ে তাহলে আমরা ক্রেডিট করব, আর দায় যদি হ্রাস হয় কি করব? ঠিক এর উল্টো করব। দায় ক্রেডিটে বেড়ে যায় তাহলে দায় কমাইতে চাইলে কি করব? আমরা ডেবিট দিকে লিখব, অর্থাৎ বাম পাশে লিখব। দায়কে যদি কমাইতে চাই তাহলে আমরা সমীকরণে কোন পাশে নিয়ে যাব? এই বাম পাশে নিয়ে যাব। তাহলে এই বাম পাশে হচ্ছে ডেবিট। তাহলে দায়কে যদি আমরা কমাইতে চাই তাহলে কি করব? ডেবিট করব। দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটে লিখব, আর দায় যদি কমাইতে চাই তাহলে আমরা ডেবিটে লিখব। আর দায়ের উদাহরণ হচ্ছে বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার অর্থ হচ্ছে যারা আমাদের কাছ থেকে টাকা পাবে। বিবিধ পাওনাদার প্রদেয় বিল, বকেয়া ব্যয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত হিসাব, ঋণপত্র, বন্ধকি ঋণ ইত্যাদি, এগুলো হচ্ছে দায়ের উদাহরণ। আস্তে আস্তে এগুলো সব সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো যদি আমরা এই সমীকরণটি সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে সহজ হবে। এরপর দেখব 3 নাম্বার মূলধন বা ক্যাপিটাল। মূলধন বা মালিকানা সত্ত্ব। ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবির পরিমাণকে মালিকানা সত্ত্ব বলে। স্বত্বাধিকার সাধারণত ক্রেডিট ব্যালেন্স বা জের নির্দেশ করে। স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট এবং স্বত্বাধিকার হ্রাস পেলে ডেবিট করতে হবে। যেমন শেয়ার মূলধন, শেয়ার অধিহার, জমাকৃত মুনাফা, সাধারণ সঞ্চিতি, বিশেষ সঞ্চিতি ইত্যাদি। তো আমাদের এই মালিকানা সত্ত্ব ঠিক আমাদের দায়ের মতো, ডেবিট ক্রেডিট যেভাবে আমরা দায়ের নির্ণয় করলাম, মালিকানা সত্ত্ব বা মূলধন কোন পাশে আছে? দায়ের পাশে, অর্থাৎ ক্রেডিট পাশে প্লাস ফিগার। ঠিক দায়ের যেভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম ওই রকম আমাদের মূলধন বা মালিকানা সত্ত্বের ডেবিট ক্রেডিট ওইভাবে আমরা নির্ণয় করব। তাহলে মালিকানা সত্ত্ব হলো ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবির পরিমাণকে মালিকানা সত্ত্ব বলে। পূর্বের ক্লাসে আলোচনা করেছি মালিকানা সত্ত্ব কি।
এবং এর গঠন নিয়ে আলোচনা করেছি। তো আবারও বলি, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের দাবির পরিমাণকে মালিকানা সত্ত্ব বলে। এখন তোমরা লক্ষ্য করো, মূলধন কোন পাশে প্লাস ফিগার আছে? ক্রেডিট পাশে। যদি ক্রেডিট পাশে প্লাস ফিগার হয় তাহলে মূলধন বাড়বে, অর্থাৎ যোগ হবে। কি করলে যোগ হবে? যদি ক্রেডিট করি তাহলে যোগ হবে, অর্থাৎ বাড়বে। আর মূলধনকে যদি কমাইতে চাই তাহলে সমান সমানে এই পাশে নিয়ে যেতে হবে। এই পাশে কোন পাশে? বাম পাশে। বাম পাশে কি? ডেবিট। তাহলে মূলধনকে যদি আমরা কমাইতে চাই তাহলে ডেবিট করব। সে কথা এখানে বলা আছে, স্বত্বাধিকার বা মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট, যদি বাড়াইতে চাই প্লাস করতে চাই তাহলে আমাদের ক্রেডিট করতে হবে। স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে স্বত্বাধিকারকে যদি বাড়াইতে চাই বা মূলধনকে যদি বাড়াইতে চাই তাহলে ক্রেডিট করতে হবে, আর যদি কমাইতে চাই তাহলে আমরা ডেবিটে লিখব। তো এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের সংক্ষিপ্ত আলোচনা। এরপর দেখব আয় বা রেভিনিউ। আয় বা রেভিনিউ, আয় হিসাব। পণ্যদ্রব্য বা সেবা সুবিধা প্রদানের মাধ্যমে যে অর্থ পাওয়া যায় বা অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায় তাকে আয় বলে। আয় সাধারণত ক্রেডিট জের বা ব্যালেন্স নির্দেশ করে। আয় বৃদ্ধি পেলে ক্রেডিট এবং আয় হ্রাস পেলে ডেবিট করতে হবে। আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। আয়ের হিসাব হচ্ছে, আয় হিসাবগুলো হচ্ছে বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, সুদ আয় হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, উপভাড়াটিয়ার নিকট থেকে ভাড়া প্রাপ্তি, প্রাপ্ত বাট্টা হিসাব, বিক্রয় ফেরত হিসাব, বিনিয়োগের সুদ ইত্যাদি। তো লক্ষ্য করো, আমাদের আয়, এই আয়টি হচ্ছে আমাদের পণ্যদ্রব্য বা সেবা সুবিধা প্রদানের মাধ্যমে যে অর্থ পাই আমরা বা অর্থ পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া যায় তাকে আমরা আয় বলি। এই আয় সবসময়ের জন্য ক্রেডিট জের বা ব্যালেন্স নির্দেশ করে। অর্থাৎ আয় হচ্ছে দায় এবং মূলধনের, যেরকমভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করছি ওই রকমভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এই আয় হচ্ছে প্লাস ফিগার কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে আমরা দায় এবং মূলধনের যেভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করেছি ঠিক একই সূত্র আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই দায়, মূলধন, আয় এগুলো সবগুলো প্লাস ফিগার ক্রেডিট দিকে। তাহলে আয়কে যদি বাড়াইতে চাই, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, যদি বাড়াইতে চাই প্লাস করতে চাই তাহলে ক্রেডিটেই লিখব। আর যদি কমে যায় বা হ্রাস পাই তাহলে আমরা কি করব? আয় ডেবিটে লিখব। ঠিক দায় এবং মূলধনের মতো আমরা যেভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম ঠিক ওই একই সূত্র আয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। আয় মালিকের যে মালিকানা সত্ত্ব, মালিকের যে দাবি, সেই দাবিকে বৃদ্ধি করে। আর এগুলো হচ্ছে আমাদের আয়ের হিসাব। এরপর দেখব ব্যয় বা এক্সপেন্স। ব্যয়, ব্যয় হিসাব পণ্যদ্রব্য বা সেবা সুবিধা প্রাপ্তির জন্য যে অর্থ পরিশোধ করা হয় বা অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে ব্যয় বলে। ব্যয় সাধারণত ডেবিট ব্যালেন্স বা জের নির্দেশ করে। ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। ব্যয় মালিকানা সত্ত্বকে হ্রাস করে। যেমন ক্রয় হিসাব, পরিবহন ব্যয় হিসাব, বিক্রয় পরিবহন হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, ভাড়া হিসাব, মনিহারি হিসাব, বিজ্ঞাপন হিসাব, সুদ ব্যয় হিসাব, প্রদত্ত কমিশন হিসাব, প্রদত্ত বাট্টা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব, মেরামত হিসাব, অপচয় হিসাব, আমদানি শুল্ক হিসাব, ক্রয় ফেরত হিসাব ইত্যাদি। এগুলো হচ্ছে আমাদের কি? ব্যয়ের উদাহরণ। তো ব্যয়টা হচ্ছে এই খরচ, চুলচিরা বিশ্লেষণে খরচ ব্যয়ের মধ্যে পার্থক্য থাকে। তো প্রাথমিক অবস্থায় বোঝানোর জন্য খরচ বা ব্যয় এগুলো একই ধরলাম। তো ব্যয় হিসাব, এই যে খরচ হিসাব, এটা হচ্ছে আমাদের ডেবিট দিকে প্লাস ফিগারে আছে। তাহলে এটাকে যদি সমান সমানে ডান পাশে নিয়ে যায় তাহলে কী হবে? মাইনাস হবে। তাহলে খরচকে যদি বাড়াইতে চায়, অর্থাৎ খরচ যদি বাড়ে তাহলে কি করব? ডেবিট করব। আর খরচ যদি কমে তাহলে কী করব? ক্রেডিট করব। তাহলে আমাদের সূত্রটা সম্পদের মতো হচ্ছে যে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, যদি ব্যয়কে বা খরচকে যদি বাড়াইতে চাই তাহলে আমরা ডেবিট দিকে লিখব। আর যদি ব্যয়কে কমাইতে চাই বা ব্যয় হ্রাস পাই তাহলে আমরা ব্যয়কে ক্রেডিট দিকে লিখব। ঠিক সম্পদের মতো, সম্পদের ক্ষেত্রে যে সম্পদ
সম্পদের ক্ষেত্রে যে সূত্রটি অ্যাপ্লাই করেছি ঠিক খরচের ক্ষেত্রে একই রকম, যে খরচ আমাদের ডেবিট দিকে প্লাস ফিগার আছে, খরচকে যদি বাড়াইতে চায় অর্থাৎ খরচ বৃদ্ধি পাবে ডেবিট করলে আর খরচ কমে যাবে ক্রেডিট করলে। সে কথাই বলা আছে এখানে, ব্যয় বৃদ্ধি পেলে বা ব্যয় বা খরচ বৃদ্ধি পেলে ডেবিট এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট করতে হবে। আর এগুলো হচ্ছে আমাদের ব্যয়ের উদাহরণ বা খরচের উদাহরণ। তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ 1, হিসাব কাকে বলে? আমেরিকান পদ্ধতিতে হিসাবের প্রকারভেদ আলোচনা করা সংক্ষেপে। 2, এক কথায় উত্তর দাও। 1 সম্পদ, 2 দায়, 3 মূলধন, 4 আয়, 5 ব্যয়। উপরের হিসাবগুলি বাড়লে কি হবে এবং কমলে কি হবে? অর্থাৎ এখানে 5টি হিসাব দেওয়া আছে, সম্পদ, দায়, মূলধন, আয়, ব্যয়। এখানে 5টি হিসাব দেওয়া আছে। এই 5টি হিসাবের সম্পদ বাড়লে কি হবে? বাড়লে ডেবিট হবে, যা আলোচনা করেছি, এবং কমলে কি হবে? কমলে ক্রেডিট হবে। তাহলে 1 নম্বর দিয়ে আমরা সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট এভাবে লিখব। এভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই দুইটি হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে সবাই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।